এক নাম্বার, অগণবিজি আমি আপনাকে সুসংবাদ দানকারী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি। 2 নাম্বার, ওয়ানাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বই প্রদর্শন করবেন, মালিকের আযাবের ভয় তাদেরকে দেখাবেন, জাহান্নামের ভয় তাদেরকে দেখাবেন, আল্লাহ তাআলার শাস্তির কথা তাদের অন্তরের ভিতরে জাগিয়ে দিবেন। ও নবীজি, জাহান্নামের ভয় দেখাবেন, জান্নাতের সুসংবাদ দিবেন। সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছি, ভয় দেখানোর জন্য পাঠাইছি। একবার ভয় দেখাইবেন, আরেকবার সুসংবাদ দিবেন। কারণ যদি শুধু ভয় দেখাইতে থাকেন তাহলে উম্মত কি হয়ে যাবে? পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। দুটোটাই লাগবে, পজিটিভ নেগেটিভ। এই জন্য রাসূল কখনো জাহান্নামের কথা বলেছেন, কবরের আযাবের কথা বলেছেন, কবরের শাস্তির কথা বলেছেন, গুনাহ শাস্তির কথা বলেছেন, যে এই গুনাহ করলে এই শাস্তি গুনাহ আসবে। আবার কখনো আল্লাহ রাসূল কি বলেছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতে এই পাবে সেই পাবে, কত নিয়ামতের কোনো কি নাই, অভাব। আল্লাহ আয়াতের শেষে বলেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। ও নবী, আপনি ঘাবড়াবেন না, আপনি পেরেশানিত হবেন না। কেন হবেন না? ও নবী, আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফেররা ঈমান আনতেছে না। তারা যদি জাহান্নামে যায় তাহলে আপনি হয়তো মনে করতেছেন, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করে তাহলে কি জবাব দিব? রব যদি জিজ্ঞেস করে, ও নবী, আপনার এই উম্মতটা কেন জাহান্নামে গেল? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। والحمد لله رب العالمين. সকলে মোহাব্বতের সাথে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. الحمد لله. অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পরে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদ, সর্বোৎকৃষ্ট মাজলিস কোরআনে কারীমের তাফসীরের মাজলিসে যে মহান মালিক আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, দ্বীনি কিছু কথাবার্তা আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
গত সপ্তাহে সূরাতুল বাকারার 117 নম্বর আয়াতে কারিমার আলোচনা শেষ হয়েছিল। 116 আর 117 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইহুদিদের আকীদা খণ্ডন করেছেন, খ্রিস্টানদের আকীদা খণ্ডন করেছেন, যে তারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সেই আকীদার জবাব দিয়েছেন যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করার থেকে পবিত্র। আল্লাহ তাআলার কোনো সন্তানাদি নেই, আল্লাহ তাআলার কোনো বিবি নেই। কারণ সন্তান হওয়া, বাবা হওয়া, এটা মানবীয় গুণ, এটা মানবীয় গুণ। একটা মানুষ বাবা হয়, একটা মানুষ কারো সন্তান হয়, এটা মানবীয় গুণ। আর আল্লাহ সকল মানবীয় গুণ থেকে পৌত পবিত্র। মানুষ সন্তান গ্রহণ করে, মানুষ সন্তান চায়, মানুষের সন্তানের বাবা হয়, কিন্তু আল্লাহ এগুলার থেকে পৌত পবিত্র। সুবহানা। আল্লাহ এগুলা কি? এগুলার থেকে পৌত পবিত্র। আল্লাহ তাআলা এগুলা গ্রহণ করে না, আল্লাহ তাআলার এগুলার কোনো প্রয়োজনও নেই। গত তাফসীরে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে সূরাতুল ইখলাসের কথাও বলা হয়েছিল। আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারার 118 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে, আর 119 নম্বর আয়াতে কারিমা, দুইটা আয়াতে কারিমা। 118 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মক্কার কাফেরদের কিছু কথা তুলে ধরেছেন। মক্কার কুরাইশ কুফফার যারা ছিল তাদের কিছু কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية। মক্কার একদল কাফের এসে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে ওয়াকালাল্লাযীন, মক্কার কাফেররা বলে, কোন শ্রেণী? লা ইয়ালামুন, যারা জানে না, যাদের জ্ঞান নেই, মূর্খ। এই মূর্খ শ্রেণীর একদল মানুষ মক্কার কুফফার, মক্কার কাফেররা এসে আল্লাহ তাআলার কাছে এসে বলে, লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, যদি তুমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছ, রাসূলকে বলে তুমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছ, তোমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তোমার এক আল্লাহর দাওয়াত আমাদেরকে দিচ্ছ, তাহলে লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, তাহলে তিনি আমাদের সাথে কথা বলে না কেন? আল্লাহ আমাদের সাথে কথা বলে না কেন? অথবা আও তা'তিনা আয়া, অথবা আমাদের জন্য স্পষ্ট কিছু নিদর্শন কেন প্রেরণ করে না? এই অবান্তর প্রশ্ন এগুলা মক্কার কাফেররা আল্লাহর রাসূলকে করেছেন, এবং ইতিপূর্বেই যারা কাফের ছিল প্রত্যেকটা নবী রাসূলদের জমানায় এরকম কিছু অবান্তর প্রশ্ন অন্যান্য নবীদেরকেও কি করা হয়েছিল? যেমন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বনি ইসরাইল, তার জাতি বলেছিল কি, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرًا। আল্লাহ তাআলা
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বনি ইসরাঈলরা বলে যে, হে মূসা, ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ না আমরা সরাসরি আল্লাহকে না দেখি। এই প্রশ্ন করছে না? এই তাফসীর কিন্তু সূরাতুল বাকারার পিছনে গিয়েছে। সূরাতুল হুদ, আল্লাহ তাআলার একজন নবী ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম অবশ্যই আপনারা শুনেছেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সামুদ জাতির নবী করে প্রেরণ করেছিলেন। আর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামুদ জাতির বসবাস যেখানে ছিল, সৌদি আরবের মদিনার থেকে সম্ভবত উত্তর পশ্চিমে একটা এলাকা আছে, এটা এখনো আছে। মদিনার থেকে মনে হয় যাওয়া যায়, সম্ভবত 400-500 কিলো এরকম হতে পারে, আমি সম্ভবত বলতেছি, আমার ভুল হতে পারে। ওখানে ওই এলাকার নাম এখন পর্যন্ত আছে যে কওমে সালেহ, এখনো পর্যন্ত দেখা যায়। যিনারা বাইতুল্লাহ যান, জিয়ারত করতে যান, সময় নিয়ে যদি সম্ভব হয় তাহলে কওমে সামুদ, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সামুদকে যেখানে ধ্বংস করা হয়েছিল এখনো আছে। মদিনার থেকে 400-500 কিলো বা 600 কিলো হতে পারে। আমি নিয়ত করছি আল্লাহ যদি সামনে যদি নেয় ইনশাআল্লাহ আমি দেখতে যাব। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ এই জাতির ভিতরে যখন প্রেরণ করলেন, সামুদ জাতি প্রথমে তারা মুসলিম ছিল, প্রথম থেকেই তারা আল্লাহ তাআলার একত্ববাদের অবিশ্বাসী তারা ছিল না। কিন্তু কালক্রমে তারা এক সময় আস্তে 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 দিন থেকে চলে আসে, দিন থেকে দূরে সরে যায়। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরই কওমের ছিল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দেওয়ার আগ পর্যন্ত সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, আমাদের নবীজির মতো। নবীজির নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত মক্কার সকল কাফিরদের কাছেই সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? শুধু ভালো ছিলেন না, সকলের চোখের মনি ছিল এবং সকলের কাছে তাদের চোখের শীতলতা ছিলেন। রাসূলকে দেখলে তাদের ভালো লাগতো, রাসূলকে দেখলে তাদের পেরেশানি দূর হতো, রাসূলকে দেখলে তাদের ক্ষুধা নিবারণ হতো। এক কথায় চোখের শীতলতা ছিলেন। শুধু আল আমিন ছিলেন বিষয়টা এরকম না, কারণ নবীজি সকল দিক থেকে পুত পবিত্র ছিলেন। কিন্তু যেই মাত্র বলেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, সেই মাত্রই যেই মানুষটা ছিলেন চোখের মনি, সেই মানুষটা হয়ে গেলেন চোখের কাঁটা। এমন কাঁটা হলেন এর চাইতে দুশমন আর কেউ হতে পারে না। তো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা এরকম ছিল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা যখন নবুয়তি দান করলেন, তো আল্লাহ তাআলা আবার বললেন, ঠিক আছে, তুমি তোমার জাতিকে দ্বীনের দাওয়াত দাও। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলা কোরআনে কারীমের সূরা হুদে আল্লাহ তাআলা তুলে ধরেছেন 12 নম্বর পারায়। আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ডেকে ডেকে বলে, উবুদুল্লাহ, তোমরা ইবাদত করো তার। বলেন ইবাদত করো তার, আল্লাহ পাকের ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না।
هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب সামুদ জাতি বিত্তশালী ছিল, তাদের ধন সম্পদের প্রাচুর্যের কোনো অভাব ছিল না। তো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেয়, ওইগুলো সবকিছু ছাড়ো, ফাস্তাগফিরু সুম্মা তুবু ইলাইহি, সবগুলো ছেড়ে তোমরা আল্লাহ তাআলার দিকে শরণাপন্ন হও, আল্লাহ পাকের কাছে তওবা করো। আল্লাহ তাআলার কাছে কি করো? তওবা করো। কেন? ইন্না রাব্বী করিবুম মুজিব। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিশ্চয় আমার রব তোমাদের ডাকে সাড়া দেবেন, তোমাদের তওবা কবুল করবেন, তোমাদের প্রার্থনা কবুল করবে। তোমরা তোমাদের রবের কাছে কি করো? ফিরে এসো আর তওবা করে নাও। তারা কি বলল? قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পেয়ে কওম বলতেছে, হে সালেহ, তুমি কি আমাদেরকে এমন ধর্মের দিকে আহ্বান করতেছো যে ধর্মের প্রচলন ইতিপূর্বে ছিল না? তুমি কি আমাদেরকে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিতে বলো? আমরা আমাদের বাপদাদাদেরকে এই কর্মের উপরে, এই পদ্ধতির উপরে পেয়েছি, আর তুমি যেই ধর্মের ব্যাপারে কথা বলো, তুমি যে ধর্মের ব্যাপারে দাওয়াত দিচ্ছ, এই ধর্মের ব্যাপারে আমাদের তো একটু সন্দেহ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম কথা বলে। কিন্তু এক পর্যায়ে এসে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দেয়, দিতেই থাকে, তো তখন তার কওম এক পর্যায়ে এসে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে যে, ঠিক আছে, তুমি যখন তোমার দাওয়াত বা তোমার দাবি অনুযায়ী যদি সত্য হয়ে থাকো, তাহলে এক কাজ করো, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড় থেকে একটা উটনি বের করে নিয়ে আসো। কি বের করে নিয়ে আসো? উটনি। আর এমন উটনি বের করে নিয়ে আসবে যে উটনিটা 10 মাসের গর্ভবতী। 10 মাসের গর্ভবতী এরকম একটা উটনি বের করে নিয়ে আসো। যদি আনতে পারো তাহলে বুঝবো তুমি সত্য। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, ঠিক আছে, আমি তোমাদের প্রস্তাবে রাজি, তোমাদের শর্ত মেনে নিব, কিন্তু আমার শর্ত হলো যে তোমরা আমাকে বলো, যদি পাহাড় থেকে উটনি বের হয়ে আসে, আর উটনিও হবে 10 মাসের গর্ভবতী, হামেলা, যদি আসে, তাহলে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে কিনা? তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে কিনা? এক বাক্যে বলেছে, হ্যাঁ আনবো, কোনো সমস্যা নেই, আনবো। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার রবকে ডেকে বলে, আল্লাহ, আমার এই সামুদ জাতি যা চেয়েছে তুমি এটা মঞ্জুর করে নাও, পাহাড় থেকে তুমি উটনি বের করে দাও। মালিক, তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বময় ক্ষমতার অধিকারী, তুমি সব পারো আল্লাহ, এটা তোমার জন্য কোনো ব্যাপারই না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে প্রার্থনা করে এমনি এলাকার সমস্ত মানুষগুলা দেখে ওই পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের হয়ে আসে।
10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে আসে। আবার কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় শুধুই যে 10 মাসের উটনি বের হয়ে আসছে, কই না না, উটনি পাহাড় থেকে আওয়াজ দিয়ে বের হয়, সাথে সাথে উটনি তার বাচ্চাও প্রসব করে বের হয়। বাচ্চাও প্রসব করতেছে, উটনিও বের হয়ে আসছে। এটা দেখে ইমান আনবে তো দূরের কথা, এখন উল্টা সুর। এতদিন মনে করছিলাম তুমি একটু জাদুকর, এখন তো দেখি তুমি বিশাল জাদুকর। এখন তো দেখি তুমি বিশাল জাদুকর। এবার হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে সতর্কবাণী শোনায়, ওই শোনো, সাবধান, ঈমান আনো বা না আনো কোনো সমস্যা নাই, কিন্তু এই যে উটনিরা পাহাড় থেকে বের হয়ে আসছে, এই উটনির উপর তোমরা কখনোই আক্রমণ করো না। কারণ সবাই মিলে তখন সিদ্ধান্ত নিয়েছিল উটনিকে রাখবে না, উটনিকে হত্যা করা হবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, সাবধান, যদি উটনির উপর যদি আক্রমণ করো, মালিকের আযাব গজবের ভিতরে তোমরা নিপতিত হবে। এই উটনিকে হত্যা করো না, উটনির গায়ে আঘাত করো না। কিন্তু দেখা যায় কম সামুদ জাতি এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে নাই, উটনিকে হত্যা করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে। কারণ মালিকের ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা যখন কোন অপরাধীকে ধরে, কোন একটা কু দিয়ে ধরে, কোন একটা উসিলায় ধরে। তো যেই কথাটা এখানে এনেছি যে অতীতে সমস্ত জাতি, কাফের মুশরিক যারা ছিল, তারা এরকম অবান্তর কিছু দাবি দাওয়া নিয়ে নবী রাসূলদের কাছে আসছে। তো মক্কার কাফেররা এসে আল্লাহর রাসূলের কাছে কি দাবি জানায়, যে তুমি যদি সত্যবাদী হও, আল্লাহ যদি সত্য হয়, তাহলে আল্লাহ কেন আমাদের সাথে কথা বলে না? আও তাতিনা আয়া, অথবা স্পষ্ট নিদর্শন কেন আমাদেরকে শোনায় না? আল্লাহ রাসূল তো তাদেরকে স্পষ্ট নিদর্শন দেখাইছে, দেখায় নাই? দেখাইছে। জানেন, রাসূলের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। রবিউল আউয়াল মাস চলতেছে, কি রাসূলের হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। এটা কোথায় ছিল? আবু জাহেলের বাড়ির ওই সাইডে, এখন বর্তমানে হারাম শরীফের সাফা মারওয়ার পরে, সাফা মারওয়ার পরে আবু জাহেলের যে বাড়িটা, এখন যে বাথরুম, তার পিছনে গিয়ে দেখবেন যে যে পাহাড়টা আছে, এই পাহাড়টা হলো জাবালে আবু কুবাইস। এই পাহাড়টার নাম কি? জাবালে আবু কুবাইস। সরকারে দো আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি, এই বাড়ির পরে যে পাহাড়টা দেখা যায়, এখানে কয়েকটা পাহাড় একত্রিত আছে, জাবালে আবু কুবাইস। অনেক সময় আমাদের বাংলাদেশের সাধারণত থাকে মিসপালার দিকে, তো অনেক সময় ওই সাইডে তারা যায় না। নতুন যারা হয়, যদি 12 মুআল্লিমা যদি না হয়, তাহলে এদিক থেকে ওই পাশে নিয়েও যায় না। আর যারা পুরাতন 12 ভাই, তারা এরা চিনে। তো এই জাবালে আবু কুবাইসের উপরের থেকে সরকারে দো আলম নবী সেদিকে আঙ্গুল ইশারা করে, তখন চন্দ্রকে কি করেছেন? দ্বিখণ্ডিত করেছেন। اقتربت الساعة وانشق القمر। কোরআনে কারীম আল্লাহ তাআলা তুলেছেন সূরাতুল কমরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। শুধুই কি তা কই না, নবীজি যখন মেরাজ থেকে আসলেন, নিদর্শন প্রকাশ হওয়ার পর ঈমান আনে না। আল্লাহ রাসূল আসলেন মেরাজ থেকে, আসার পরে যখন বললেন এক রাত্রে এই হইছে, 7 আসমান 7 জমিন সব কিছু দেখছি। এখন এরা মনে মনে এতদিন পর্যন্ত বলে, কই যাই হোক, এতদিন মনে করছিলাম হাফ, আজকে দেখি হয়ে গেছে ফুল। নাউজুবিল্লাহ বলবেন না? যে এতদিন ছিল কি হাফ, এশার নামাজ পর্যন্ত ছিল হাফ, আর ফজরের পরে হয়ে গেছে ফুল। এখন তারপরেও বলে, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো,
এত অবান্তর প্রশ্ন কাকে বলে? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা বলে, আচ্ছা ঠিক আছে বলো, তুমি তো এক রাত্রে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল হারামে গিয়েছো, হারাম থেকে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসায় গিয়েছো, আকসার থেকে 7 আসমান, 7 আসমানের পরের হিসাব। আগে বলো তুমি যে মসজিদুল আকসায় গিয়েছো, বলো এই দরজা জানালা কয়টা? মসজিদের দরজা জানালা কয়টা? আচ্ছা এখানে তো এই যে বাইতুর রহমান মসজিদটা, এখানে তো আপনারা নিয়মিত মুসলিম, আমার চেয়ে বেশি নামাজ পড়ে, অনেক বছর ধরে পড়ে। আপনাদেরকেও যদি বলি যে বলে তো আমাদের মসজিদে কয়টা লাইট আছে, কয়টা ফ্যান আছে, দরজা আছে, কি তখন যে প্রশ্ন করবে, প্রশ্নকারীকে মানুষ কি বলবে? পাগল বলবে। ধরবে দরজা জানালা গোনার জন্য মসজিদে গেছি? দরজা জানালা গোনার জন্য কি মসজিদে গিয়েছি? মসজিদে তো গেছি কি জন্য? নামাজ পড়ার জন্য। তো সেখানে অবান্তর প্রশ্ন, বলা মসজিদুল আকসার দরজা কয়টা, জানালা কয়টা, দেখি তুমি কতটুকু সত্যবাদী। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সেভ করার জন্য, আল্লাহর নবী তো সত্যবাদী, আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14টা বন্ধ করলেন, অন্তর দিয়া মালিককে বলে, আল্লাহ কি বলবো, আমি তো দরজা জানালা গণনা করিনি, আমি কেমনে বলবো, এই জাতিকে কেমনে বলবো? আল্লাহ বলেন, নবী গো টেনশন করবেন না। জিবরিল আমিনকে বলে দিলেন, হে জিবরিল, আমার নবীজির সামনে সুন্দর করে মসজিদুল আকসাটা তুলে ধরো। এবার আল্লাহর রাসূলের চোখের সামনে মসজিদুল আকসাকে তুলে ধরা হলো। নবীজি চোখ বন্ধ করে বলে দেয়, 1টা 2টা 3টা এত এত জানালা, এত এত দরজা। সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও ঈমান আনছে? আনে নাই। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية। যারা জানে না, যারা মূর্খ, মক্কার কুফারে কুরাইশ, তারা এসে বলে যে আল্লাহ আমাদের সাথে কেন কথা বলে না, আও তা'তিনা আয়া, অথবা আমাদের জন্য কিছু নিদর্শন কেন নিয়ে আসে না। আল্লাহ বলেন, কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, ইতিপূর্বেও তাদের মতন এমন কথা অনেকেই বলেছেন। নবীজি, শুধু যে মক্কার কাফেররাই আপনাকে এরকম অবান্তর প্রশ্ন করছে বিষয়টা এমন নয়, এরকম অবান্তর কথা, এমন অবান্তর প্রশ্ন ইতিপূর্বেও অনেকেই করেছেন। তাশাবাহাত কুলুবুহুম, আল্লাহ বলেন তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরগুলা পরস্পর সাদৃশ্যতা অবলম্বন করে। ওদের অন্তরগুলা যেমন, তাদের অন্তরগুলাও এমন। ওদের অন্তরগুলাও যেমন সত্য চিনে নাই, সত্য দেখে নাই, এদের অন্তরগুলাও সত্য চিনে না, সত্য দেখতে পারে না। তাদের কলবগুলা পরস্পর সাদৃশ্যতা অবলম্বন করে। ও নবীজি, হেদায়েত আপনি দিতে পারবেন না, হেদায়েত আপনি দিতে পারবেন না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার রব, আমার আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরটাকে, অন্তরের উপর মোহর এঁটে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, অন্তর দিয়ে অনুধাবন করার শক্তি তাদের নাই। ওয়া আলা সামঈহিম, আর তাদের শ্রবণ শক্তির উপরেও মোহর এঁটে দিয়েছেন। কান দিয়ে শব্দগুলো শুনতে পারে না। ওয়া আলা আবসারিহিম, দৃষ্টি শক্তির উপর মোহর এঁটে দেওয়া হয়েছে।
তাদের দৃষ্টি সত্যের উপর পর্দা ঢেলে দেওয়া হয়েছে, পর্দা ফেলে দেওয়া হয়েছে। সত্য দেখে না, সত্য শুনে না। ও গো নবীজি জানায়া দেন, ওয়ালাহুম আযাবুন আযীম, এমন কাফেরদের জন্য আমি আল্লাহ মর্মান্তিক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি। এই প্রশ্নগুলো তারা যেরকম ভাবে করে, অতীতেও করেছে, এখন তাদের দিল আর তাদের দিল পরস্পর কি এক, তাদের পরস্পর দিল এক। রসুলের সব জায়গা সবগুলাই সমান। আল্লাহ বলেন, ক্বাদ বায়্যানাল আয়াতি লিকাওমিন ইউকিনুন। আল্লাহ বলেন, ক্বাদ বায়্যানাল আয়াতি লিকাওমিন ইউকিনুন। আমি আল্লাহ এমন করে জ্ঞানীদের জন্য সুস্পষ্ট নিদর্শন দান করি। আমি এমন করে জ্ঞানীদের জন্য সুস্পষ্ট নিদর্শন বর্ণনা করি, যারা জ্ঞানী। কারণ জ্ঞানী সবাই না, ইলম সবার নেই, বুঝ সবার নেই। ক্বাদ বায়্যানাল আয়াতি লিকাওমিন ইউকিনুন। আল্লাহ বলেন, আমি এমন করে করে জ্ঞানী জাতিদের জন্য সুস্পষ্ট রূপে আমি নিদর্শন বর্ণনা করি। আমার নিদর্শন গুলার থেকে, আমার বর্ণনার থেকে যারা জ্ঞানী, যাদের আকল আছে, যাদের দিল খোলা, যাদের কান খোলা, যাদের শ্রবণ শক্তি খোলা, যাদের দৃষ্টি খোলা, তারা সেখান থেকে হেদায়েত নিতে পারে। আর যাদের দৃষ্টি খোলা না, যাদের বন্ধ, শ্রবণ শক্তি বন্ধ, দৃষ্টি। নবীজি আপনি ঘাবড়ায়েন না, কারণ আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তারা মানতেছে না। আপনি হয়তো মনে করবেন যে তারা কেন মানতেছে না, তারা কেন শুনে না। নবীজি আপনি ঘাবড়াবেন না, আপনার এখানে ঘাবড়ানোর কিছু নাই। কেন? আল্লাহ বলেন, নবীজি আমি তো আপনাকে প্রেরণই করেছি। কিভাবে? আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি বিল হক, সত্যের সাথে, হকের সাথে। বিল হকের আরেক তাফসীর হলো, ও গো নবীজি আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি কোরআন দিয়া, কোরআনের দ্বারা আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আপনার সাথে আমার কালামুল্লাহ শরীফ কোরআন আছে। ও নবী আমি আপনাকে কেন প্রেরণ করেছি, কি হিসেবে প্রেরণ করেছি? এক নাম্বার বাশীরা, নবী আপনি হলেন সুসংবাদ দানকারী। সুবহানাল্লাহ। বাশীরা, বাশীর শব্দের অর্থ হলো নবী আপনি কি করেন? সুসংবাদ দানকারী। কিসের সুসংবাদ দানকারী? নবী আপনি আপনার জাতিকে জান্নাতের সুসংবাদ দিবেন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ আপনি দিবেন। আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আর জান্নাতের সুসংবাদ দিবেন কি দিয়ে? কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আর জান্নাতের নাজ ও নিয়ামতের কথা আমি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি। বাশীর, আপনি হলেন সুসংবাদদাতা, আপনি সুসংবাদ দিবেন আপনার জাতিকে। আর আল্লাহর রাসূলের দুনিয়াতে আসাটাই ছিল এই পৃথিবীর জন্যই কি? সুসংবাদ। আর অপর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে, বিশ্ববাসীর সবার জন্য রহমত হিসেবে। শুধু যে ইনসানের জন্য বিষয়টা এমন নয়, শুধু যে জিন্নাতের জন্য বিষয়টা এমন নয়, আমি সকল বিশ্ববাসীর জন্যই আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আপনি মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত,
পৃথিবীতে যত মাখলুক আছে 18,000 সৃষ্টিজীব, সকল সৃষ্টিজীবের জন্যই আপনি কি রহমত। এমন কি আপনি কাফের মুশরিকদের জন্যও রহমত, আপনি কাফের মুশরিকদের জন্যও কি রহমত, দুনিয়াতে আখিরাত। এর অনেক হাদিস আছে। নবীজি বিশ্ববাসীর জন্য রহমত, কাফেরের জন্য রহমত, মুমিনের জন্য রহমত। দুনিয়াতেও এখন আমরা রহমতের ভিতরে আছি, কাফেররাও সেই রহমত ভোগ করতেছে। কিভাবে? আমরা যে পরিমাণ অপরাধ করি, এই পৃথিবীতে যে পরিমাণ গুনার মাত্রা, বা যেভাবে আমরা মালিকের নাফরমানি করতেছি, রাসূল যদি এই জমিনে না থাকতো এতদিন পর্যন্ত আমরা শেষ হয়ে যেতাম। আর আমরা যে শেষ হয়ে যেতাম এটা বাস্তব প্র্যাকটিক্যাল হলো যে করোনা যে গেল, এরকম আযাব গজব দিয়ে আমরা শেষ হয়ে যেতাম। কিন্তু আল্লাহ পাক শেষ করছে? শেষ করে নেই। কেন? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে ওয়াদাবদ্ধ। আল্লাহ তাআলা নবীকে ওয়াদা দিয়েছেন, নবীজি আপনি যেখানে আছেন, যে জমিনের উপরে আছেন, আপনি যতদিন আছেন, যতক্ষণ আছেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতকে একেবারে ধ্বংস করে শেষ করে দিব না, একেবারে ধ্বংস করে শেষ করব না। আস্তে আস্তে ধরব, ব্যক্তি হিসেবে ধরব, গোষ্ঠী হিসেবে, জাতি হিসেবে। অতীতে আমি যেভাবে ধ্বংস করেছি সেভাবে ধ্বংস করব না। নবীজি থাকতেও ছিলেন রহমত, এখন দুনিয়ার থেকে চলে গেছে, এখনো কি হিসেবে আছেন? রহমত হিসেবে আছেন। আবার কিয়ামতের দিনে তিনি কি থাকবেন? রহমতই থাকবেন। কিয়ামতের রহমত কিভাবে? হাদিসে শাফাআতে কুবরা হাদিসের ভিতরে আসছে, হাসরের ময়দান যখন কায়েম হবে, সেখানে আপনিও থাকবেন, আমিও থাকবো, মুসলমান কাফের মুশরিক, কোনো ভেদাভেদ, কোনো কি থাকবে না, ভেদাভেদ থাকবে না। হাসরের প্রথম ময়দানে কারো কাছে কাপড় থাকবে না, সবাই আমরা বিবস্ত্র অবস্থায় থাকব। কিন্তু 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের ছায়ায় থাকবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের ছায়ায় থাকবে। এই 7 শ্রেণীর মধ্য থেকে 1 শ্রেণী হলেন আপনারা। 1 শ্রেণী কি? আপনারা। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে? 7 শ্রেণীর ভিতর থেকে একটা শ্রেণী হলো এটা। রাসূল বলেছেন, ওই মুসল্লি, যে মুসল্লি 1 ওয়াক্ত নামাজ পড়ে বাসায় ফিরে, সে দুনিয়ার সকল কাজ করে, সবই করে, কিন্তু তার দিলটা থেকে মসজিদের দিকে, যে আবার কখন আজান হবে, আবার কখন মসজিদে যাব, আবার কখন নামাজ পড়ব। সে দুনিয়ার কাজ করতেছে, সংসার করতেছে, দোকান চালাচ্ছে, অফিস করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু দিল কোন দিকে? গরির দিকে, যে কখন আজান হবে, কখন মসজিদে যাব, জোহরের নামাজ পড়ছি, লাঞ্চ করছি, আবার আসরের সময় যেতে হবে, আসর পড়ে আবার দিল মসজিদের দিকে, মাগরিবের আবার যেতে হবে, মাগরিব পড়ে আবার দিল কোন দিকে? এশার দিকে, এশা পড়ে আবার দিল ফজরের। এটা যদি আল্লাহর জন্য হয়, রাসূল বলতেছেন 7 শ্রেণীর ভিতর থেকে 1 শ্রেণী কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকেও মালিকের আরশের ছায়ায় জায়গা দান করবে। তো হাসরের ময়দানে বিচার তো শুরু হবে না। কাফের, আমাদেরও বিচার শুরু হবে না, কাফেরদেরও বিচার শুরু হবে না, মুশরিকদেরও কি হবে না? বিচার শুরু হবে না। কারণ বিচার শুরু না হলে, ফায়সালা না হলে আপনি আর আমি জান্নাতে যেতে পারবো না। আর জান্নাতে যতক্ষণ যাব না ততক্ষণ পর্যন্ত নিয়ামত পাবো না। আর কাফেররাও টেনশনের ভিতরে আছে যে আমরা কি হবে, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের কি হবে। ওরাও কোনো ফায়সালা, কোনো সিদ্ধান্ত পাবে না। সিদ্ধান্ত পাবে কখন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মতের জন্য, কাফের, মুশরিক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ যারা আছে সবার জন্য সুপারিশ করবে, আল্লাহ বিচার শুরু করে। সেখানেও নবীজি রহমত, নবীজির সুপারিশে বিচার শুরু হবে, তারপরে ফায়সালা। এই জন্য আল্লাহ বলছেন কি,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল বাকারার 119 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ওগো নবীজি আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি, ইন্না হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি। 2 নাম্বার ওয়ানাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বই প্রদর্শন করবেন, মালিকের আযাবের ভয় তাদেরকে দেখাবেন, জাহান্নামের ভয় তাদেরকে দেখাবেন, আল্লাহ তাআলার শাস্তির কথা তাদের অন্তরের ভিতরে জাগিয়ে দিবেন। ও নবীজি জাহান্নামের ভয় দেখাবেন, জান্নাতের সুসংবাদ দিবেন। সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছি, ভয় দেখানোর জন্য পাঠাইছি। একবার ভয় দেখাইবেন, আরেকবার সুসংবাদ দিবেন। কারণ যদি শুধু ভয় দেখাইতে থাকেন তাহলে উম্মত কি হয়ে যাবে? পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। দুটোটাই লাগবে, পজিটিভ নেগেটিভ। এই জন্য রাসূল কখনো জাহান্নামের কথা বলেছেন, কবরের আযাবের কথা বলেছেন, কবরের শাস্তির কথা বলেছেন, গুনাহ শাস্তির কথা বলেছেন, যে এই গুনাহ করলে এই শাস্তি গুনাহ আসবে। আবার কখনো আল্লাহ রাসূল কি বলেছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতে এই পাবে সেই পাবে, কত নিয়ামতের কোনো কি নাই, অভাব। আল্লাহ আয়াতের শেষে বলেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। ও নবী, আপনি ঘাবড়াবেন না, আপনি পেরেশানিত হবেন না। কেন হবেন না? ও নবী, আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফেররা ঈমান আনতেছে না। তারা যদি জাহান্নামে যায় তাহলে আপনি হয়তো মনে করতেছেন, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব, মালিকের কাছে কি জবাব দেব? জবাব দেওয়ার টেনশন নবী আপনি করবেন না। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামীদের অধিবাসীদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে না। জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন না, টেনশন করবেন না। কারণ যারা জাহান্নামে যাবে, কেন গেছে এটা একমাত্র আল্লাহ ভালো করে জানে। ও নবী, আল্লাহই জানে আপনার দায়িত্বের ভিতরে কোনো অবহেলা নাই, দায়িত্বের ভিতরে কোনো কি নাই, অবহেলা নাই। আপনি আপনার দায়িত্ব 100% আদায় করেছেন। দায়িত্ব পালন করা আপনার কাজ, আর হেদায়েত দেওয়ার মালিককে। বিদায় হজের ভাষণে সরকারে দু আলম নবী সোয়ালক্ষ সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের কাছে আমার মালিকের তরফ থেকে দেওয়া শরীয়ত পূর্ণাঙ্গ রূপে কি তোমাদেরকে দিয়েছি কিনা? মালিকের দেওয়া কোরআন আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমি তোমাদেরকে শোনাইছি কিনা? মালিকের তরফ থেকে দেওয়া হুকুম আহকামগুলো আমি তোমাদের কাছে বলে দিয়েছি কিনা? আমি কোনো কার্পণ্য করেছি কিনা? সোয়া লক্ষ সাহাবী আরাফাতের ময়দানে এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি কোনো কিছুই গোপন করেননি। আপনি এ টু জেড পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনি আমাদেরকে দিয়েছেন, সব কিছু আপনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবার আল্লাহ রাসূল আরাফাতের ময়দানে, যেই দিনটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, এই দিনের মজা আর পৃথিবীর কোন দিনের সমান হবে না, বছরের কোন দিনের মতন আসবে না। আরাফাতের দিন রাসূল ওই আঙ্গুলটা, শাহাদাতের আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহ সাক্ষী থেকো, আল্লাহুম্মা শাহাদ। একবার আল্লাহুম্মা শাহাদ, দুইবার আল্লাহুম্মা শাহাদ, তিনবার বলেন, আল্লাহ তুমি সাক্ষী দেখো, সাক্ষী দেখো। সাহাবীরা বলে দিয়েছেন, আমি তোমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি কোনো কার্পণ্য করি না, আমি কোনো কার্পণ্য করি নাই রে মালিক। কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করো না, জবাব চেও না, জবাব দিতে পারবো না। এই কথাটাই আল্লাহ তাআলা সুন্দর করে আল্লাহর নবীকে সান্ত্বনা দেয়। ও গো নবীজি, টেনশন করবেন না, চিন্তা করবেন না। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামীদের অধিবাসী সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন না।
তারা কেন জাহান্নামে গেল নবী জবাব দেন এমন কোন বিষয় হবে না। তারা কেন ঈমান আনলো না নবী জবাব দেন এমন কোন বিষয় হবে না। তারা কেন আল্লাহকে এক বলে স্বীকৃতি দিল না এর জবাব আপনার দিতে হবে না। সুতরাং আপনি টেনশন করিয়েন না। শুধু এটা তাই না, সূরা বনী ইসরাঈল আল্লাহ আরো বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো গুনার ভার বহন করবে না। কিয়ামতের দিন আমি আপনার বোঝার ভার নেব না, আপনি আমার গুনার ভার নেবেন না, কেউ কারো গুনার ভার নেবেন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে এটাই বলেছেন, নবীজি এই যে কাফেররা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে না, আর এই জন্যে ঈমান না আনার কারণে তারা জাহান্নামীদের উপযুক্ত হচ্ছে, জাহান্নামে যাওয়ার উপযুক্ত হচ্ছে, আর জাহান্নামে গেল এই কারণে আপনি কি হবেন না, জিজ্ঞাসিত হবেন না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝদান করেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনে কারীমের এই কথাগুলো মানার তৌফিক দান করেন। আমাদের দিলটাকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে ভরপুর করে দেন। আমাদের দিলকে যেন আল্লাহ তাআলা মোহর এঁটে না দেয়। আমাদের দৃষ্টি শক্তি যাতে করে বন্ধ না থাকে, শ্রবণ শক্তি যাতে করে বন্ধ না থাকে। কিসের থেকে বন্ধ? সত্য শোনা আর সত্য দেখার থেকে, এটা যাতে করে বন্ধ না থাকে। আল্লাহ যাতে করে আমাদের সকলের কলবটাকে ঈমানের আলোয় উদ্ভাসিত করে দেন, সকলেই বলি আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ চায় তো 120 নম্বর আয়াতে কারিমার পৃষ্ঠার শুরু থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজরিন, অনেকেই দোয়া চেয়েছেন। আমার সাথে এই বছর একজন হাজী সাহেব ছিল, অনেক বড় ধনী মানুষ, জনাব মোহাম্মদ শফিকুল আলম চৌধুরী সাহেব আমার সাথে এবার হজে ছিল।